বন্ধুরা, সময়টা ছিল ১৯১২ সালের এপ্রিল। মানব ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক সমুদ্র দুর্ঘটনাগুলোর একটি। ডুবে না এমন জাহাজ হিসেবে প্রচার করা হয়েছিল, কিন্তু মাত্র ৪ দিন পরেই তা আটলান্টিক মহাসাগরের বরফ ঠান্ডা গভীরে অদৃশ্য হয়ে যায়। নাম RMS টাইটানিক। আজ আমরা জানব কেন টাইটানিক তৈরি হয়েছিল, কিভাবে তা গড়ে ওঠে, দুর্ঘটনার রাত আসলে কি ঘটেছিল আর কোনো কারণে এটা ঘটেছিল। টাইটানিক নির্মাণ শুরু হয় ৩১ মার্চ ১৯০৯ সালে বেলফাস্টের হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডে। এটি ছিল হোয়াইট স্টার লাইনের একটি সুপার লাক্সারি ওয়াশন লাইনার, যার উদ্দেশ্য ছিল দ্রুত, বিশাল, নিরাপদ এবং আরামদায়ক ট্রান্স আটলান্টিক যাত্রা নিশ্চিত করা। নির্মাণ কাজ শেষ হয় ৩১ মে ১৯১১, আর শেষ প্রস্তুতি শেষে প্রথম যাত্রার জন্য প্রস্তুত হয় ১৯১২ সালে। টাইটানিকের সাইজ আপনি কল্পনাই করতে পারবেন না। দৈর্ঘ্য ৮৮২ ফুট, ওজন প্রায় ৪৬,০০০ টন, যাত্রী ধারণ ক্ষমতা ৩,৩০০ প্লাস ডাবল বটম, ১৬টি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট। তাতেই দাবি করা হয়েছিল আনসিঙ্কেবল। ১০ এপ্রিল ১৯১২ টাইটানিক যাত্রা শুরু করে সাউথহ্যাম্পটন থেকে। এর রুট সাউথহ্যাম্পটন, শেরবার্গ, ফ্রান্স, কুইন্সটাউন কোভ, আয়ারল্যান্ড, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যাত্রীদের মধ্যে ছিল ধনীদের বিলাসী ভ্রমণ, মধ্যবিত্তের স্বপ্নযাত্রা আর অভিবাসীদের নতুন জীবনের আশা। এখন আসল জায়গা। ১৪ এপ্রিল রাত ১১:৪০ টাইটানিক আইসবার্গে আঘাত করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন? ১. অতিরিক্ত গতি। বরফের সতর্কবার্তা পাওয়ার পরও জাহাজ কম গতি নেয়নি। ২. দূরবীনের সমস্যা। লুকআউট টাওয়ারে থাকা ক্রুরা দূরবীন পায়নি, চাবি হারিয়ে গিয়েছিল। অযৌক্তিক কিন্তু সত্য। ৩. জাহাজের ডিজাইন সীমাবদ্ধতা। বলার কথা ছিল ওয়াটার টাইট, কিন্তু ওগুলো উপরের দিকে পর্যন্ত সিল করা ছিল না। পানি আসতে শুরু করলে কম্পার্টমেন্টগুলো দিয়ে ধাপে ধাপে ছড়িয়ে পড়ে। ৪. স্টিল ও রিভেটের মান। অনেক গবেষণা বলছে ব্যবহৃত লোহার মান ঠান্ডা পানিতে ভঙ্গুর হয়ে গিয়েছিল, আঘাতে প্লেট খুলে যায়। ৫. লাইফবোট সংকট। প্রায় ৩,৩০০ মানুষের জন্য লাইফবোট ছিল মাত্র ১,৭৭৮ জনের। সরাসরি বললে এটি ছিল পরিকল্পনার পরিষ্কার ব্যর্থতা। এরপর আসি টাইটানিক ডুবতে কত সময় লেগেছিল এবং কতজন মারা যান। টাইটানিক পুরোপুরি ডুবে যায় ১৫ এপ্রিল ভোর ২:২০। মোট সময় ২ ঘন্টা ৪০ মিনিট। এত বড় জাহাজের জন্য সময়টা আশ্চর্যজনকভাবে কম। বোর্ডে ছিল আনুমানিক ২,২২৪ জন। মারা যায় প্রায় ১,৫০০ জন। বেঁচে যায় প্রায় ৭১০ জন। মৃত্যুর প্রধান কারণ বরফ ঠান্ডা, পানি, পর্যাপ্ত লাইফবোটের অভাব, বিশৃঙ্খল উদ্ধার শ্রেণীভেদ। প্রথম শ্রেণীর যাত্রীদের বাঁচার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। এরপর আসি এর জন্য দায়ী বা দোষ কার। দেখুন, আমি যতদূর জানতে পেরেছি তা হলো ১. হোয়াইট স্টার লাইন লাইফবোট কম দেয়, গতির ব্যাপারে চাপ দেয়, অতিরিক্ত আত্মবিশ্বাসী প্রচার করে। ২. ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ বরফের সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন, গতি খুব বেশি রেখেছিলেন। ৩. ডিজাইনার থমাস অ্যান্ড্রুজ চমৎকার ইঞ্জিনিয়ার হলেও উপরের অংশ পর্যন্ত ওয়াটার টাইট না করা ছিল বড় ভুল, যদিও পরে তিনিও বেঁচে ফিরেননি। ৪. টাইটানিকের সংস্কৃতি, মানসিকতা। এই জাহাজ ডুববে না, এই মনোভাবই বিপর্যয়ের মূল শিকড়। কিন্তু রাত ৪টার কিছু আগে আর MS কার্পথিয়া পৌঁছে বেঁচে থাকা মানুষদের উদ্ধার করে। তাদের অধিকাংশই ছিল লাইফবোটে থাকা যাত্রী। দেখুন বন্ধুরা, টাইটানিকের গল্প শুধু একটি দুর্ঘটনার ইতিহাস নয়, এটি অহংকার, ভুল সিদ্ধান্ত আর নিরাপত্তাকে অবহেলা করার পরিণতির একটি নির্মম উদাহরণ। আজও টাইটানিক স্মরণ করিয়ে দেয়, প্রযুক্তি যতই উন্নত হোক, মানবিক ভুল সবকিছু ধ্বংস করে দিতে পারে। ধন্যবাদ।